চেয়ারম্যান ভাই, আপনি কোনো টেনশন নিন না তো, খুব তাড়াতাড়ি আপনার জন্য শান্তির ব্যবস্থা করতেছি। ধর্মিয়া কি যে কও না। যত যাই করস না কেন, আইজ হোক কাল হোক, তারে তো আমি পামু। যে মানুষ 10-12 হাজার টাকা লোভ সামলাইতে পারে না, তার দিয়ে কিচ্ছু হবে না। যে পুরান কিচ্ছা পিছে ফেলায় আগায় যায়, বিজয় তার। তরুণ, তুমি তুমি এখানে কোন সাহস এসছো? তোমার কি এক ফোঁটা লজ্জা নাই? তরুণ, তোমার কাছে ওই একটা জিনিস ছাড়া আর কিচ্ছু চাই না। দাও, সারা জীবন তোমার সেবা করব। তুমি আবার শুরু করছো? তুমি এখানে থাকো, আমি যাই। তরুণ, কাল রাতের জন্য সরি। তুমি আর কখনো আমার জানালার সামনে আসবে না। জানালার সামনে আসলে কিন্তু আমি পরিবারের সবার সামনে তোমাকে অপমান করব। এটাই কিন্তু তোমার লাস্ট ওয়ার্নিং। সময় থাকতে শুধরে যাও। আমি জানি তুমি এটা মুখেই বলতেছো, তুমি আমাকে অপমান করতে পারবে, কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো। জান্নাত, আল্লাহর ওয়াস্তে তুমি আমার ভালো মানুষের সুযোগ নিও না। ওই যে বললাম না, তুমি আমাকে অপমান করতে পারো, কিন্তু তুমি 5 জনের সামনে কখনোই আমাকে অপমান করতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে অপমান করতে পারবো না। কারণটা হচ্ছে কাকা, উনি অনেক ভালো মানুষ এবং সহজ সরল মানুষ, তাই ওনার সম্মানে তোমাকে ছাড় দেই। তুমি যাও। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, সোহাগ ভাই নাকি তোমার কলেজ ইন্টারভিউ দিচ্ছে, বড় কাকির মুখে শুনলাম। কথা কিনতে আসছো? কোনো লাভ নেই, যাও আমার সামনে থেকে। সোহাগ ভাই, কি করো? কিছুই করি না রে। কিছু কবি নাকি? সোহাগ ভাই, তোমার থ্যাংক ইউ দিতে আসছি। তুমি দাদির বিষয়টা খুব সুন্দর করে হ্যান্ডেল করছো। আসলে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যদি দাদির খোঁজ খবর না রাখি, দাদির খেয়াল না রাখি, তাহলে কারা রাখবো ক? দাদি আমগো বাপ চাচারে যেভাবে কষ্ট করে লালন পালন করছে, আর এখন আমরা দাদির লগে অন্যায় করতেছি। এটা ঠিক করতেছি না আমরা। আমগোই তো খেয়াল রাখতে হবে, তাই না? সোহাগ ভাই, জানো তোমার মনটা হয়েছে কাদামাটির মতন নরম। আমিও এখান থেকে দিনে একবার হইলেও দাদির খোঁজ করবো, দেখো। আমরা কেউ দাদির ঘরে গিয়ে একটু বললে, দাদির খোঁজ খবর নিলে দাদি যে কত খুশি হয়, মানে লাখ টাকা দেওয়াই খুশি কেনা যাবো না। কিছু কইবা মা? সোহাগ, তেল মশলা পেটে বেশি গেছে, খাওয়ার পর থেকে কেমন জানি খুব কষ্ট হইতেছে। একটু গ্যাসের ট্যাবলেট আনিয়ে দিবি যদি তোর কষ্ট না হয়। মা কি কই বলো, দাও টাকা দাও, আমি এখানে যাইতেছি। সোহাগ ভাই, কাকি, তাহলে আমি যাই। সোহাগ ট্যাবলেট নিয়ে আসার পরে যা। সোহাগ, তুই যা, আমি তন্নির লগে একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে, গল্প কর। তন্নি, তুই সোহাগের ঘরে যখন তখন কি করস? ক, কি দরকারে আইসস? কাকি, এমনি গল্প করতে আইছিলাম। চুপ কর, অসভ্য বেহায়া মায়া। তুই যদি আমার মায়া হইতি, পাও থেকে স্যান্ডেল খুলে তোর ইচ্ছা মতো পিটাইতাম। বড় কাকি, আমি কি অন্যায় করছি? আপনি আমার লগে খারাপ ব্যবহার কেন করতেছেন? চুপ, শয়তান সেমরি। আর কোনোদিন জানি তোরে আমার সোহাগের ঘরে না দেখি। ডিংরি বেহায়া মায়া, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। শোন, আমার সোহাগের মাথা নষ্ট করিস না। যা আসার সামনে থেকে। রাশে বুঝলেন যে কয় কেজি মাল নিছিল রে? কাকা 60 কেজি। তাই জহির ভাই, কেমন আছেন?
আঙ্গুরি আপা আপনি ভালো আছি। আঙ্গুরি আপা আপনি ভালো আছেন? ভালো। তা আপনি ইদানিং এমন অচেনা মুখ ব্যবহার করেন কেন? বিষয়টা কি? আঙ্গুরি আপা আপনি আমার দোকানের সম্মানিত কাস্টমার। সব কাস্টমারের সাথে আমি এইভাবেই কথা বলি, অত্যন্ত আদব লেহাজের সাথে কথা বলি। বাবা আদো বাবা লেহাজ, আপনি কেমন জানি বাসি মুড়ির মতো উদয় গেছেন, শরীরে জোশ নেই। বয়স হয়েছে না, উদাহরণটা তো অসম্ভব কিছু না। ওই বাতির মাল, দোকানে বইসা কাশাকাশি কইরা রোগ জীবাণু না ছড়ে ঔষধ খাস না কেন? এক্সকিউজ মি আঙ্গুরি আপা, সরি আঙ্গুরি আন্টি, আপনি বাতিল মাল কারে বললেন? তরে কইছি। খারা এই ধর বাজারের লিস্ট, বাজারগুলা ব্যাগে ভইরা রাখিস। আর তোর মালিক রে একটু দুধ ডিম কলা খাওয়াইস, শরীরে একটু জোর হইব। কে হের আবার কি হইছে? বাসি মুড়ি চিনস? বাসি মুড়ির মতো উদয় গেছে, ভালো মন্দ খাওয়া একটু তাজা কর। তুই ব্যাগ করলে এক দোকানে বইছে, বদমাইশ, কথাও বুঝে না। আল্লাহ জানে দোকানটা কেমনে চলে। দেখছেন দেখছেন কাকা কেমনে করে অপমান করে গেল, গালাগালি করে গেল, আপনার অপমান করে গেছে। আপনার কি একটু শরীরে লাগে নাই? আপনার কি এর শরীর কাকা? না অভ্যাস আছে। বাবা তুই মাল বলি দে তো, দে তো দে। কাকা আমি জীবনও মাল দিব না, মইরা গেলেও দিব না। আরসি বাবা দে না, দে মালগুলি দে। এই তো দিলেন মন্ডারে গলায়া, আর সিকুয়ে আমার মন্ডারে গলায় দিলেন। খালি আর সিকুইছেন দেখা দিতাছি, নাইলে জীবনও দিতাম না। লিটন ভাই চুক্তি করছেন আঙ্গুরির সাথে, এইদিকে চেয়ারম্যান ভাই তো আঙ্গুরির নামই শুনতে পারে না। এই জিনিসটাই আপনি তার কাছে কেমনে গোছাইবে কোন তো? আমার মাথায় খেলতেছে না। আলম ভাই চিন্তা করেন না তো, একটা নতুন আঙ্গুরির ব্যবস্থা করছি। এই আঙ্গুরিরে দেখায়া ওই আঙ্গুরিরে গছাই দেব। ভাই রে ভাই, আপনি দেখি পুরান লেভেলের বার্তা। নতুন আঙ্গুরির লগে চেয়ারম্যানের দেখা সাক্ষাৎ হইব, ফোনে মিঠা মিঠা কথাবার্তা হইব, তারপর না চেয়ারম্যান আমাগো পাতা গড়তে পা দিব। বাহ, ফ্যান্টাস্টিক আইডিয়া। লিটন ভাই আপনি আগে যান, আমি পিছে পিছে আছি। আলম ভাই শুকনা কথা তো চিরা ভিজে না, এর জন্য অর্থের দরকার। অর্থ জোগাড় হয়েছে, এই কামগুলো কিন্তু সব আটকায় আছে অর্থের জন্য। সামনে কিন্তু ইলেকশন, আবার নতুন আঙ্গুরিও টাকা চাইছে, পুরান আঙ্গুরিও অ্যাডভান্স চাই। কি কন আপনি? লিটন ভাই কিছু জোগাড় হয়েছে। কত? 20। দূর মিয়া, আমাকে লাগবে 10 লাখ টাকা, আর আপনি 20,000 টাকা লেবো রয়েছেন। এইসব টাকা দিয়ে কোনো কাম হয়? টাকার জন্য কাম করতে পারতেছি না, ভালো লাগতেছে না জায়গা। এই লিটন ভাই রাগ করেন না তো, এটা জাস্ট টোকেন মানে, আর বাকি টাকা আমি ম্যানেজ করতেছি, আপনি কোনো টেনশন করেন না। আলম ভাই আমাদের কত টাকা দরকার? আপনার কোনো হিসাব আছে? আর আপনি নিয়ে আসেন 20,000 টাকা। আরে ভাই কইলামই তো, এটা জাস্ট টোকেন মানে, কাজ শুরু করে দেন আর আমি তো আছি, টাকা জমা হয়ে যাবো, টেনশন করেন না। তাহিন ভাই প্লিজ। চলেন দেখি কি করা যায়। টুকু কই যাইতেছো? মারে তোর কষ্ট আমার আর সহ্য হয় না। তরুণ ফোন ধরতেছে না, তরুণ গো বাড়িতে যাইতেছি, একটা তো ব্যবস্থা করতে হইব। তুমি কি এখন তরুণ গো বাড়ি রওনা হইতেছো? করে টাকা থাকলে দে, গাড়ি ভাড়া। সেটা দিতাছি, ওটা কোনো ব্যাপার না। ফুপু আমার কি তোমার সাথে নেওয়া যায় না? তুই যাবি? ভাইজান জানলে কিন্তু বিরাট সমস্যা হইব। না রে মা, এত বড় রিস্ক নেওয়া দরকার নাই, তোর যাওয়ার দরকার নাই। ফুপু এমনিতে তো তুমি অনেক অসুস্থ হয়ে গেছো, আমি তোমার সাথে ডাক্তারের কাছে গেছি। বুদ্ধিটা তো খারাপ না, যা তাড়াতাড়ি বোরকা পরায় আর আরিফারে আমার কাছে পাঠায় দে। আরিফারে আমি কয়ে দেই কি কি করতে হইব। ঠিক আছে ফুপু। মা ডাকছো? হ্যাঁ তোরে ডাকছি। আরিফা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি খুশিরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। তোর মামা এলে কইস তো। আচ্ছা মা, কিন্তু তোমার কি হয়েছে? আমার অস্থির লাগতেছে,
পরে না ধরপড় করতেছে, শরীর কাঁপতেছে। যা শিখাই দিছি তাই কিন্তু কইস। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না। ফুপু চলো। কিন্তু ফুপু, তরুণরে কই খুঁজবা? আছে একটা উপায় আছে, যাইতে যাইতে কমনে। ফুপু, হ্যাঁ দাঁড়া, চলো। আম্মা, 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 আমি রান্না করে আসছিলাম, কি কবি ক? আমি একটু বাইরে হাঁটতে যাইতেছি। বাইরে যাবি এই অসময়, তাও আবার একলা? একলা না তো কি, দোকলা বামুকে। এই বাড়ির সবাই এখন আমাকে শত্রু হয়ে গেছে, তাই এখন থেকে একাই লড়াই করতে হবে। এই কথাটাও ঠিকই কইছিস। তো এক কাম কর, একলা যাইস না, আমি রাশেদরে কই, রাশেদরে তুই লগে লইয়া যা। এখন রাশেদের জন্য কতক্ষণ অপেক্ষা করবো? অতক্ষণে সন্ধ্যা হয়ে যাইব। তুই এক কাম কর, তুই হাঁটা দে, আমি রাশেদরে ফোন দিয়া কই তোর লগে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাশেদরে ফোন দিয়া আমারে কল দিতে কও। শোন, সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে আবি, দেরি করলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রাশেদরে ফোন দিয়া আমার একটা কল দিতে কও, আমি গেলাম। সাবধানে যাইস। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম মহেশ ভাই, আমরা কিন্তু আয়া পড়ছি। ওয়ালাইকুম আসসালাম। তরুণে তো সেই কখন পাঠায় দিছি, এখনো পৌঁছায় নাই? না ভাই, দেখতেছি না তো। ভাই তরুণের ফোন বন্ধ কেন? বোন, ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মোবাইলটা নষ্ট হয়ে গেছে না? ফুপু, ওই যে তরুণ। ভাইজান, মনে হয় দেখছি। ভাইজান, তরুণ রেখে আমার গ্রহণের কথা কিছু কইছেন? আরে না, আপনি না করছেন না, আমি তো তরুণ রেখে কিছুই কই নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম বোন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফুপু, এখন কি করুম? দূর মাইয়া, সব কিছু কি আমার হিগাই দিতে হয় নাকি? যা যা, তরুণের লগে কথা ক, সামনে যা। কিন্তু ফুপু, আমার তো কেমন বুক ধরপড় করতেছে, ভয় লাগতেছে। এটাই তো অস্বাভাবিক। পছন্দের মানুষরে দেখবি, দেখলে পরে বুক ধরপড় করবো, সামনে যেতে ভয় ভয় লাগবো। এটাই তো স্বাভাবিক, এটা হওয়াই ভালো। যা যা, কত ক। আচ্ছা, তাহলে তুমি থাকো এদিকে। তুই জান্নাতের ঘরে কি করতেছিস? না মানে কাকি, জান্নাতের খুঁজতে আইছি। জান্নাত কই? জান্নাত, এই জান্নাত। ধরা পড়া নাটক করতেছিস তুই? ওই সুন্নির ঘরে সুন্নি, তুই জান্নাতের ঘরে কোন মতলবে ঢুকছিস? আর তোর হাতে কি দেখি? কিছু না কাকি, আমারে যাইতে দেন। এই খারাপ, তোর হাতে কি দেখি? কাকি, কাকি কিছু না দেখি। কেসি, তুই জান্নাতের ঘরে ঢুকা কেসিটা কি করতেছিলি? ওই সুন্নির ঘরে সুন্নি। কাকি 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 ছেড়ে দেন, আমার মায়ের না, আমি কিছু করতেছিলাম না, এমনি আইছি। তুই কোন উদ্দেশ্যে ঢুকছস জান্নাতের ঘরে? সত্যি করে কত যাচ্ছিস? শোনা মা, কাকি ছেড়ে দেন। ওই তুই অস্কেন কাকি। খুশি তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে এভাবে আসতে বাধ্য করছো। তোমার ফোন বন্ধ কেন? কি হলো তরুণ, কথা বলো। তোমার ফোন বন্ধ কেন? আমার থেকে পালাতে চাও? মায়ের জালে আটকে এখন আমার থেকে পালাতে চাও, কষ্ট দিতে চাও? কাল রাইতে যা হয়েছিল, তারপর থেকে তোমার সামনে দাঁড়ায় কথা বলার সাহস আমি হারাই ফেলাইছি, তাই নিজে লুকায় রাখতেছিলাম। তরুণ, তুমি কোনো পাপ করো নাই তো? না না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো পাপ কাজ করি নাই।
আমি পরিস্থিতি শিকার। তাইলে পালানোর দরকার নাই, আমি তোমার অনেক বিশ্বাস করি। তুমি শুধু আমার একটা কথাই কও, ওই মায়া এত রাতে তোমার ঘরে আসে কেন? না না, জান্নাত আমার ঘরে আসে নাই, জান্নাত আমার জানলার পাশে আসছিল। যখন শুনতে পাইছি যে আমি তোমার লগে কথা কইতেছি, তখন শয়তানি শুরু করছে, যেন তুমি ভাবো ও আমার পাশে বসে বসে আছে। তাই আমি ওরা বকাবকি করছি, ও চলে গেছে। জান্নাত কি প্রায় রাতেই তোমার জানালার পাশে আসে? ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন মাঝে মাঝে আসতো, কিন্তু দেখো এর বাইরে আমার সাথে ওর কিচ্ছু নাই। আমরা সম্পর্কের পবিত্রতা রাখছি। বিশ্বাস করলাম, কিন্তু জান্নাত তো তোমার ঘরে সিন্দাবাতের ভূতের মতো চেপেছে। এখন কি করবা? যদি সম্ভব হইতো তাহলে বাড়ি ছাইরা অনেক দূরে চলে যেতাম। এখন বুঝতে পারতেছি না কি করব। খুশি, একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাব, তোর বাপে কিন্তু বাড়িতে গেলে বকবো আমা করে, তাড়াতাড়ি কর। ঠিক আছে ফুপু, আমি আসতেছি। তরুণ, আমার যাইতে হইব। যাই হোক, দুজনে চিন্তা ভাবনা কইরা একটা পথ বের করতে হইব। দয়া করে তুমি ফোনটা অন করো। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। ছোট কাকি আমার সাইডা দেন, আমার মানে চুপ নষ্ট হইব। ছোট কাকি সাইডা দেন প্লিজ। ছোট কাকি প্লিজ, আর গোষ্ঠী গিলাই চুপ থাক। আয় মাইজা ভাবি, মাইজা ভাবি, আয় সোনের মা, এদিকে আহেন। চুপ। এ সোনের ঘরে শুননি, তুই কারে সোনের না কইলি? আম্মা দেখো না। কি রে, কি হইছে তোর নি? এ যাবা, তুই আমার মায়ের হাত ধরে রাখছিস কেন? হাত ছাড়। তোমার কি সাদে সোনের মা কইছি? তুমি কি আমার বিয়ান লাগো? তোমার এই অসভ্য মাইয়া জান্নাতের ঘরে ঢুকছে কেসি লইয়া, চুরির মালামাল শহর আমি হাতে নাতে ধরছি। আম্মা না। এই যাবা, বাজে কথা কবি না, মুখ সামলেই কথা কর। তোর হাত ছাড়িয়ে দে। কি ছেড়ে যাবা? তোর নি জান্নাতের ঘরে চুরি করতে ঢুকছে, মালামাল সহ হাতে নাতে ধরছি। ছোট বউ, খবরদার, মুখ সামলাই কথা কইবা। আমরা তো আপনার চোখের বিষ, আমার কথা বিশ্বাস না হলে আপনি তোর নিজে গান। আমি নিজের চোখে দেখছি ওই জান্নাতের ঘরে চুপি চুপি ঢুইকা জান্নাতের কাপড় চোপড় সব এখানে করছে। এ তো নি, তুই সত্যি সত্যি জান্নাতের ঘরে ঢুকছিলি? কেন ঢুকছিলি? আম্মা, আমি তো এমনিই ঢুকছি জান্নাতের খুঁজতে। এই মাইনে কোনো কাম হইব না, বাড়িতে সবাই আসুক, এটার বিচার হইব তারপরে। এখন আপনার লাগে আমি আমার জানটা পর্যন্ত দিয়ে দিতে পারি। চিনি কম দিয়া লিকার বাড়ায়া চা আনাইছি। বসিস না, চিনি এখন একটু কম খাই গেল। ব্যাগ ছাড়া কি আর এতগুলা টাকা আনা সম্ভব? নাকি দুজনে পকেটে ঢুকাইছেন? তন্নি যদি কোনো ভুল কইরা থাকে, ময়েস তুই ওরে ঘরে নিয়ে গিয়া শাসন কর। ধুর মিয়া, তোমার অর্ধেক জীবনই বৃথা। মস্কিটো মানে মশা, মশা এখানে অনেক মশা। ইউর লাইফ ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড।
শিক্ষা যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই সেটা কি বেঁচে থাকা কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame She's the power, she's the light ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame